নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার আশার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে সিম্পল একটি ঝিঙের দুর্দান্ত রেসিপি শেয়ার করব। নিরামিষের দিনে আমরা অনেকেই ভেবে থাকি ঝিঙে দিয়ে কি বানাবো। ঝিঙে দিয়ে আমরা নানা রকম রেসিপি খেয়েছি, ঝিঙে পোস্ত, ঝিঙে দিয়ে মুগ ডাল, ঝিঙের বড়া, ঝিঙে চচ্চড়ি, ঝিঙে বাটা, নানা রকম রেসিপি খেয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে দিয়ে বাদাম দিয়ে একটি রেসিপি। ভীষণই টেস্টি, ভীষণই স্বাস্থ্যকর, সুস্বাদু, কম মশলা দিয়ে বানিয়ে নেওয়া যায়, কম খরচে তৈরি করা যায়। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই ঝিঙে আর চীনা বাদাম দিয়ে রেসিপিটা কিভাবে তৈরি করেছি। রেসিপিটি পুরোটা দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল। আমি এখানে 100 গ্রাম মতন চীনা বাদাম কাঁচা নিয়ে নিয়েছি। 400 গ্রাম ঝিঙেকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর 2টো টমেটো নিয়ে নিয়েছি। ঝিঙেগুলো অল্প খোসা ছাড়িয়ে, গায়ে একটু খোসা রয়েছে। এবারে একটি কড়াই গরম করে নিয়ে তার মধ্যে আমি কাঁচা চীনা বাদামগুলো শুকনো খোলায় নেড়ে ভেজে নেব। বাদামটি একটি প্লেটের মধ্যে ভেজে নিয়ে একটু ঠান্ডা হতে দিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে 1/2 টিস্পুন গোটা জিরে আর 1/2 টিস্পুন কালো সর্ষে ফোড়ন দিলাম। আপনারা শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন, তেজপাতাও ফোড়ন দিতে পারেন। ফোড়ন থেকে হালকা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব 10 থেকে 12টা মতন কারি পাতা। কারি পাতা দিলে এই রেসিপির স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আপনারা চেষ্টা করবেন কারি পাতাটা দেওয়ার। কারি পাতা থেকে হালকা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব 1/2 টিস্পুন আদা বাটা। আপনারা গ্রেট করা আদাও ব্যবহার করতে পারেন। আদাটা একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচানো। দিয়ে দেব অল্প লবণ। লবণটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। এবারে টমেটোটাকে একটু নরম হওয়ার জন্য ছেড়ে দেব। এদিকে যে চীনা বাদামগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম সেগুলো হাত দিয়ে ভালো করে ডলে খোসাগুলো ছাড়িয়ে নেব। ঠিক এই রকমভাবে 2 হাত দিয়ে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে আমি সমস্ত খোসা আর বাদাম আলাদা করে নেব। এদিকে ওই কড়াইয়ের মধ্যে টমেটোগুলো দেখুন বেশ ভালো নরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কার গুঁড়ো দেবেন। পারলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। ভালো করে মশলাটা কষিয়ে ভেজে নিচ্ছি। মশলা থেকে আদার কাঁচা গন্ধ চলে গেছে আর কারি পাতার দুর্দান্ত একটা সুগন্ধ বেরোচ্ছে। এবারে মশলা ভালো মতো কষিয়ে নিয়ে তেলটা সেপারেট হতে শুরু করলে এর মধ্যে কেটে জল ঝরিয়ে রাখা ঝিঙেগুলো নিয়ে নেব। ঝিঙের পরিমাণ আর মশলার পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি 400 গ্রাম ঝিঙের জন্য এই পর্যায়ে মশলাটা নিয়েছি। ভালো করে মশলা ঝিঙে কষিয়ে নিতে নিতে দিয়ে দেব সামান্য একটু চিনি আর দেব স্বাদ মতো আরও একটু লবণ। আগে আমরা লবণ দিয়েছি টমেটো নরম হওয়ার সময়, সেই বুঝে লবণটা ব্যবহার করবেন। চিনি পছন্দ হলে দেবেন, না হলে স্কিপ করবেন। 1/2 কাপ মতো জল দিয়ে ঝিঙেটা একটু সেদ্ধ হওয়ার জন্যে ছেড়ে দেব। জলটাকে দিয়ে ভালো করে ঝিঙের মধ্যে মিশিয়ে ঝিঙেটাকে এবারে আমি লো টু মিডিয়াম ফ্লেমে একটু সেদ্ধ হতে দেব। এদিকে যে চীনা বাদামগুলো নিয়েছিলাম সেগুলো একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে চীনা বাদামগুলো শুকনো গুঁড়ো করে নেব, জল দেব না কিন্তু শুকনো গুঁড়ো করে নেব। দেখুন ঠিক এই রকম পাউডারের মতো তৈরি করে নিতে হবে। ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। এদিকে চলুন ঝিঙেটা দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসছে, বেশ মাখা মাখা হয়ে গেছে। ঝিঙে সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, হালকা একটু সেদ্ধ ভালো মতো ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যায়। এবারে যে চীনা বাদামটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। চীনা বাদামটা বেটে এবার ভালো করে মাখা মাখা করে নেব। যেমন আমরা পোস্ত বাটা দিয়ে মাখা করে নিই, ঠিক পোস্ত বাটার বদলে চীনা বাদাম বাটা। এটা খেতে এতটাই স্বাদ হয় আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না। এবারে ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চীনা বাদামটা মাখা মাখা করে নিলাম। দিয়ে খুব ভালো একটা সুগন্ধ চারিদিকে ছড়িয়ে যায়। আপনারা যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তারা আলু ছাড়া এইভাবে চীনা বাদাম দিয়ে ঝিঙের তরকারি খেতে পারেন। খুবই স্বাস্থ্যকর, কম তেল মশলা দিয়ে তৈরি, শরীরের পক্ষে ভীষণ ভালো। ভাত, রুটি
যে কোনো কিছুর সাথে এটা খেতে অসাধারণ লাগে। ভালো মতো মাখা মাখা হয়ে গেছে, দেখুন তেলটাও হালকা ওপরের দিকে উঠে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ঝিঙে আর চিনে বাদামের এই রেসিপি। আপনাদের অবশ্যই রেসিপিটা ভালো লেগে থাকলে দর্শক বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি গরম ভাতের সাথে সার্ভ করছি। গরম ভাত দিয়ে শুধু এই ঝিঙে চিনে বাদাম দিয়ে খাওয়া হয়ে যাবে, এর সাথে অন্য কোনো রেসিপি আপনার লাগবেই না। আজকের মতো তাহলে